অপদস্থমূলক ঘটনা ঘটেছে আমার সঙ্গে গতকাল বিকেল 6টার পর। এটা খুবই একটা ন্যাক্কারজনক ঘটনা। এই ঘটনার জন্য আমি খুবই মর্মাহত, এবং এরকম একটা ঘটনা আমার সাথে ঘটতে পারে কোনোদিন আমি কল্পনাও করতে পারিনি। কারণ আমি খুবই নিশ্চিন্ত মনে কলেজে যাই আসি হেঁটে ওই বঙ্গবন্ধু কলেজের ভিতর দিয়ে, কারণ জায়গাটা খুব পরিষ্কার নিরিবিলি এবং ছেলেপেলেরা খেলাধুলো করে, এই জন্য আমি খুবই ওখানে নিজের ইচ্ছাই যাই, খেলাধুলো দেখি। কিন্তু এই যে যারা এই ঘটনা ঘটিয়েছে, আমার মনে হয় যে আমি গত 12ই জুন 2024 তারিখে আমাদের কলেজে মানে শেখ ফজিলাতুন্নেসা সরকারি মহিলা কলেজের 408 নম্বর কক্ষে কিছু স্টুডেন্ট আমার কাছ থেকে অবৈধভাবে পরীক্ষা দেওয়ার যে পায়তারা করছিল, এটা আমি তাদের বানচাল করে দিই। এই জন্য তারা ক্ষুব্ধ ছিল মনে হয়। সেই কারণে গতকাল অনার্স ফাইনাল ইয়ারের শেষ পরীক্ষা বিদায় তারা আমার সাথে এই অপদস্থমূলক ঘটনা ঘটিয়েছে। এই জন্য আমি খুবই মর্মাহত, এবং এর বিরুদ্ধে যে আমরা অ্যাকশন নিতে পারছি, থানায় আমরা এফআইআর দায়ের করেছি এজাহারভুক্ত। এজন্য আমি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ দিই, এবং ভবিষ্যতে যাতে এইরকম স্টুডেন্টরা এরকম অবৈধভাবে পরীক্ষার ফলে কিছু না করতে পারে, এবং এদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। শিক্ষকের সাথে একজন ছাত্রের সম্পর্ক গুরু শিষ্যের পিতা পুত্রের সম্পর্ক হওয়া উচিত, শ্রদ্ধা এবং স্নেহের। যে সমস্ত দুষ্কৃতিকারী অথবা উচ্ছৃঙ্খল ছাত্ররা আমাদের একজন সম্মানিত সহকর্মী জনাব মৃণাল বিশ্বাস, সহকারী অধ্যাপক, বাংলা, শেখ ফজিলাতুন্নেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের, আমরা যতটুকু জানতে পেরেছি উনি একদিন পরীক্ষার হলে ডিউটি করতেছিলেন। কয়েকটি ছেলে সুযোগ নিতে চেয়েছিল, কিন্তু শ্রদ্ধেয় স্যার সুযোগ না দেওয়ার কারণে ওনার পর ক্ষিপ্ত হন। ওরা সময়ের অপেক্ষায় ছিল। গতকাল পরীক্ষার শেষ দিন ছিল, অনার্স 4th ইয়ার পরীক্ষার শেষ দিন ছিল। ওরা ওই দিনটাকে টার্গেট করছে, ভাবছে পরীক্ষা শেষে বোধ হয় তার আর এখানে আসা লাগবে না। গতকাল 5টা পর্যন্ত স্যার পরীক্ষার ডিউটি করা শেষে বঙ্গবন্ধু কলেজের পাশ দিয়ে পদব্রজে ওনারা বাসায় যাচ্ছিলেন। কলেজ অডিটোরিয়ামের পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, কতিপয় উচ্ছৃঙ্খল নামধারী ছাত্র পিছন থেকে স্যারকে যতটুকু জেনেছি জাপটে ধরে মাথার উপরে ডিম দিয়ে আঘাত করে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। আমরা যত বড়ই হই না কেন, আমরা কখনো সন্তান যেমন কখনো বাবার কাছে বড় হয় না, ঠিক তেমনি যে যত বড়ই হোক না কেন শিক্ষকের চোখে কখনো ছাত্র বড় হতে পারে না। তো এই থেকে যদি আমরা আমাদের মতন করে, বিশেষ করে যদি আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে চাই, তাহলে আমাদের প্রথম দরকার সোনার ছেলে। আর সেই সোনার ছেলে যদি আমরা তৈরি করতে না পারি, তাহলে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণ কোনোদিনও সম্ভব না।